কি অবস্থা আপনাদের? সবাই আশা করি ভালোই আছেন। আমরা আজকে মিড টার্মের পর লেকচার 4, লেকচার 3 এবং লেকচার 4 এর দুটো টপিক নিয়ে দেখবো ফ্লুইড মেকানিক্স এর। বেসিক্যালি লেকচার 3 অলরেডি আপনাদেরকে রিভিশন দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা আরো একবার দেখবো। একটা টার্ম কারো যদি অজানা থাকে তাহলে আমরা ক্লিয়ার হয়ে নিতে পারবো। লেকচার 3 তে আমরা বেসিক্যালি প্রেসার কি জিনিস, প্রেসার হেড কি জিনিস, তারপর হচ্ছে প্রেসারের সাথে হাইটের যে ডিসটেন্স যে সম্পর্ক সেটা দেখবো। অ্যাবসলিউট গজ, তারপর যে রিলেটিভ গজ, এই জিনিসগুলো দেখবো। তারপর কিভাবে হাইট দিয়ে ম্যাথ করতে হয় বা বিভিন্ন পয়েন্টে কিভাবে প্রেসার ডিটারমাইন করতে হয় এই জিনিসগুলো নিয়ে দেখবো লেকচার 3 তে। লেকচার 3 শেষ হলে আমরা লেকচার 4 এ চলে যাব, দুটো একসাথে মার্চ করার কি। ঠিক আছে? তো মোটামুটি ফ্লুইড মেকানিক্স এর লেকচার 3 এবং লেকচার 4 এই দুটাই এখানে কি থাকবে, কভার থাকবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফ্লুইড স্ট্যাটিক্স জিনিসটা কি। আপনারা সবাই জানেন স্ট্যাটিক্স হচ্ছে আমরা যদি কোনো স্থির জিনিস নিয়ে মানে আপনি যদি কোনো স্থির ফ্লুইড নিয়ে যদি আলোচনা করি সেটাই হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স। ঠিক আছে? It is the branch of fluid mechanics that deals with the behavior of fluid when they are at rest. তাহলে এই মেকানিক্সটা এমন একটা ফ্লুইডের সাথে আলোচনা করে যে ফ্লুইডটা সবসময় রেস্টে থাকবে। ঠিক আছে? তাহলে স্ট্যাটিক্স বলতে ওই রেস্টে থাকা ফ্লুইডের কথা বলা হচ্ছে। আর প্রেসার জিনিসটা কি? প্রেসার হচ্ছে কোনো এক ইউনিট এরিয়াতে যে পরিমাণ ফোর্স ক্রিয়া করে সেটা হচ্ছে আপনার প্রেসার। ঠিক আছে? ইট ইজ দ্য নরমাল ফোর্স এক্সার্টেড পার ইউনিট এরিয়া। ঠিক আছে? তাহলে এটা একটা নরমাল ফোর্স পার ইউনিট এরিয়াতে কত ফোর্স ক্রিয়েট করছে সেটাই হচ্ছে আপনার প্রেসার। ঠিক আছে? আপনি বসে আছেন, আপনি যেখানে বসে আছেন সেখানে আপনার কর্তৃককৃত বল এবং আপনি যে জায়গায় বসে আছেন সেটার ক্রস সেকশনাল এরিয়া। তো ওটা এরিয়াকে যদি আমি ফোর্স দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি পাবো? আমি প্রেসারটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আর প্রেসারের সবসময় ইউনিট হবে প্যাসকেল, পিএসআই। ঠিক আছে? টাইম পার সেন্টিমিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এভাবে হইতেছে প্রেসারের কি হয়, ইউনিট গুলা হয়। তাহলে নিউটন পার মিটার স্কয়ার লিখে থাকলে সেটাকে প্যাসকেল লিখে যাবে, এলভি পার ইঞ্চি স্কয়ার লিখে থাকলে সেটাকে পিএসআই লিখে যাবে। এইগুলো হইতেছে কনভার্সন, রাইট? তো মোটামুটি এখানে দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে স্ট্যাটিক্স জিনিসটা কি আর একটা হচ্ছে প্রেসার জিনিসটা কি। এখন আমরা দেখবো কিভাবে হাইটের সাথে মানে প্রেসারের সম্পর্ক। এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা কি এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। এখানে এই পয়েন্ট টু এই পয়েন্ট হচ্ছে হাইট দিয়ে আছে, তাহলে প্রেসার পি ইকুয়াল টু হবে গামা এইচ। তাহলে আমার প্রেসারের সূত্রটা কি? প্রেসারের সূত্রটা হচ্ছে আমার হাইটের সাথে আমি যদি গামা গুণ করে দিই ওই জিনিসটা, তাহলে সেটার প্রেসারটা আপনি নির্ণয় করতে পারবো। যেমন এখানে যদি আমি পানি দিই, এই এরিয়াতে যদি পানি থাকে তাহলে এখানে পানির গামা কি হবে, পানির গামার মান বসবে, সাথে আমি হাইটটা, আমি সাপোজ এই পয়েন্টে আমি প্রেসার নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এখান থেকে এই হাইটটা নিতে হবে, রাইট? যদি আমি একদম তলার প্রেসার নিতে চাই তাহলে আমার একদম উপর থেকে কি নিতে হবে, পুরাটাই নিয়ে নিতে হবে, তাহলে আমি কি পাবো, প্রেসারটা বের করতে পারবো। তাহলে প্রেসারের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু গামা এইচ। এখন দেখবো ডায়াগ্রামটা কেমন হবে। প্রেসার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম যদি আঁকতে বলা হয় তাহলে এই ক্রস সেকশনাল এরিয়ার পাশে একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এখানে বোঝাচ্ছে যে আমার হাইট যতই বাড়তেছে আস্তে আস্তে হাইটের বাড়ার সাপেক্ষে আমার প্রেসারটাও বাড়বে। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রেসারের মান। তাহলে উপরে গেলাম, উপরে কি নাই, কোনো প্রেসার নাই, কারণ আমার হাইট নাই। এখান থেকে যত আস্তে আস্তে হাইট পাচ্ছে তত কি প্রেসারটা আস্তে আস্তে বাড়তেছে। একটা সময় গিয়ে যখন হাইটটা সর্বোচ্চ হবে প্রেসারটাও হয়ে যাবে সর্বোচ্চ। তাহলে এটা হচ্ছে আমার প্রেসার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। তাহলে এখানে দেখাচ্ছে যে পি ইকুয়াল টু গামা এইচ, যখন এইচ জিরো তখন পি জিরো, যখন এইচ সমান এইচ তখন পি ইকুয়াল টু গামা এইচ। ঠিক আছে? তাহলে এখানে বোঝাচ্ছে যখন আমার এইচটা কি হবে, কমবে, তখন পিও কমবে। ঠিক আছে? এইচ বাড়লে পিও বাড়বে। তাহলে এই ডায়াগ্রামটা হচ্ছে ওই প্রেসারের সাথে হাইটের সম্পর্কের ডায়াগ্রাম। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে। এরপরে দেখবো যে প্যাসকেলের সূত্র কি। প্যাসকেলের সূত্র আমরা জানি, বিজ্ঞানী প্যাসকেল বলছে কোন একটা পাত্রের মধ্যে একটা ফ্লুইড, ঠিক আছে, যখন রেস্টে থাকে তখন চারপাশে সমান চাপ প্রয়োগ করে। ঠিক আছে? চারপাশে মানে পাত্রের চার দেয়ালে সমান চাপ প্রয়োগ করে। ঠিক আছে? তাহলে একটা যদি সিলিন্ডার হয় অথবা একটা যদি কিউব হয়, ওখানে যদি আমি একটা পানি রাখি তাহলে এর চারপাশে কি হবে, পানিটা সমান চাপ প্রয়োগ করবে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। Pressure at any point in the fluid is the same in all direction when the fluid is at rest.
তাহলে ফ্লুইডটা যখন রেস্টে থাকবে তখন প্রত্যেকটা ডিরেকশনে আমার কি হবে, প্রেসারটা সেম হবে। তাহলে আমি যদি এক এক ডিরেকশনে মানে এই তলে যদি আমি এক্স ধরি, ওই তলে যদি আমি ওয়াই ধরি, এই তলে জেড ধরি, তাহলে আমি তিনটা তলে কি পাই, পিএক্স পিজেড পিওয়াই। তাহলে এই তিনটা কি হবে, ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখাচ্ছি কিভাবে ইকুয়েশন গুলো করে আনছে। এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দরকার নাই, আমাকে এই জিনিসটা মনে রাখতে পারলেই হলো যে এক্স তলে যে চাপটা দেয় ওয়াই তলেও সেম চাপ দিবে, আর জেড তলেও সেম চাপ দিবে, তাহলে সবগুলো চাপ কি হবে, সমান হবে। এটা হচ্ছে বিজ্ঞানী প্যাসকেলের কথা। কিন্তু ফ্লুইডটাকে রেস্টে থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। তাহলে একটা পাত্রে যদি পানি রাখি, পানিটা যদি রেস্টে থাকে, তাহলে পাত্রের চারদিকে কি হয়, সমান চাপ প্রয়োগ হয়। এটা হচ্ছে বিজ্ঞানী প্যাসকেলের মতবাদ। এখন যে জিনিসটা দেখবো, এটা ইম্পর্টেন্ট টার্ম, প্রত্যেকটা জিনিস রিলেটেবল, ফিগারের সাথে মিলাই মিলে আমাকে পড়তে হবে, ঠিক আছে। এখানে দেখতে হবে অ্যাবসলিউট প্রেসার কি, গজ প্রেসার কি, তারপর হচ্ছে ভ্যাকুয়াম প্রেসার কি, তারপর হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার কি। 4 ধরনের প্রেসারের নাম এখানে আমরা শিখবো আজকে, ঠিক আছে। 4 ধরনের। একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রথমে শিখবো অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখানে দেখতে পারেন নিচের যে লাইনটা আছে এক্স অক্ষে, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। ওয়াই অক্ষে যেটা আছে সেটা হচ্ছে প্রেসার বোঝাচ্ছে, এই ওয়াই অক্ষ বরাবর যেতে থাকলে বিভিন্ন প্রেসার পাবো। আর এটা হচ্ছে অ্যাবসলিউট জিরো, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি। অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে অ্যাটমসফিয়ার দ্বারা যে প্রেসারটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রেসার এক্সার্টেড বাই অ্যাটমসফিয়ার। তাহলে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা দেখাচ্ছে এই যে এই লাইনটা। তাহলে এই লাইনটা কখন আসছে, এই লাইনটা আসছে যে এখানে অ্যাটমসফিয়ার দ্বারা, ঠিক আছে, অ্যাটমসফিয়ার দ্বারা এইটুকু পর্যন্ত আমার প্রেসার ক্রিয়েট হয়েছে। তাহলে এই লাইনটাকে আমি অ্যাটমসফিয়ারিক প্রেসার দ্বারা ডিনোট করব, ঠিক আছে। একটা সংজ্ঞা গেল অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে আমাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাপেক্ষে এখন বাকি প্রেসার গুলো ডিফাইন করতে হবে। তাহলে প্রথমে আমাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এঁকে ফেলতে হবে একটা তার লাইন দিয়ে, যে এই প্রেসারটা আমি অ্যাটমসফিয়ার দ্বারা পাইলাম, শেষ। এখন আমাকে বলতে হবে যে গজ প্রেসার কি। প্রেসার মোর দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে গজ প্রেসার। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যদি বেশি হয়ে যায়, আমি জানি বেশি হলে উপরে, কম হলে নিচে, তাহলে বেশি হলে সেটাকে কি বলবো, গজ প্রেসার। তাহলে অ্যাটমসফিয়ারিক চাইতে বেশি যেটা, সেটাকে কি বলতেছি, গজ প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার বা নেগেটিভ কি, তাহলে ভ্যাকুয়াম বা নেগেটিভ প্রেসার কি, অ্যাটমসফিয়ারিক প্রেসার চাইতে যে কম প্রেসার যেটা, সেটা হচ্ছে কি নেগেটিভ বা গজ। তাহলে প্রেসার লেস দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে আমি কয়টা ডেফিনিশন শিখলাম, 3টা। ফার্স্ট হচ্ছে কি অ্যাবসলিউট প্রেসারটা কি, এটা হচ্ছে রিলেটিভ জিরোর সাপেক্ষে যে প্রেসারটা মেজার করব সেটাই অ্যাবসলিউট। তার মানে আমি এই যে এটা হচ্ছে রিলেটিভ জিরো, এই জিরোর সাপেক্ষে আমি এই প্রেসারটা মাপলাম এখান থেকে একটু, তাহলে এটাকে অ্যাবসলিউট প্রেসার বলবো, ঠিক আছে। এই লাইনটা পর্যন্ত অ্যাবসলিউট প্রেসার। অথবা এই যে এই লাইনটার সাপেক্ষে আমি আরেকটা প্রেসার মাপলাম, ঠিক আছে, একদম উপর পর্যন্ত, সেটাকে কি বলতেছি, অ্যাবসলিউট প্রেসার। তার মানে আমি যদি রিলেটিভ জিরোর সাথে প্রেসার মাপি, সেটাকে বলতে হবে কি, অ্যাবসলিউট প্রেসার। তাহলে আমি 4 ধরনের প্রেসার শিখলাম। একটা হচ্ছে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্রথমে যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক দ্বারা সৃষ্টি হয়। তারপর হচ্ছে যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার বেশি, সেটা হচ্ছে গ্রস প্রেসার। যেটা কম সেটা হচ্ছে কি নেগেটিভ প্রেসার। আর যেটা অ্যাবসলিউট জিরোর সাপেক্ষে মাপা হয় বা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। এটা আর এটা, এই 4 ধরনের প্রেসারের কথা শুনছি। তাহলে অ্যাবসলিউট পি অ্যাবসলিউট ইকুয়াল টু কি হয়, পি অ্যাবসলিউট হয় অ্যাটমসফিয়ারিক প্লাস গজ প্রেসার, ঠিক আছে। তাহলে দেখি অ্যাবসলিউট বলতে এটা বোঝাচ্ছে, হ্যাঁ, তাহলে দুটাই অ্যাবসলিউট বোঝাচ্ছে। এটা সমান কি পাই, এই অ্যাবসলিউট সমান পাই, এই যে দেখেন এটা পুরোটা অ্যাটমসফিয়ারিক, হ্যাঁ, আর উপরেরটা গজ। তাহলে অ্যাটমসফিয়ারিক প্লাস গজ ইকুয়াল টু কি হবে, এই যে অ্যাবসলিউট প্রেসার। তাহলে এই ইকুয়েশনটা প্রুফ হলো এখান থেকে, ঠিক আছে। তারপর দেখি এই ইকুয়েশনটা, হ্যাঁ, এই অ্যাবসলিউট সমান কি বোঝায়, এখান থেকে এটা পর্যন্ত কি অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যদি আমি এই নেগেটিভ প্রেসার এখান থেকে একটু বাদ দেই, তাহলে আমি কি পাই, অ্যাবসলিউট প্রেসারটা পাই। তাহলে এই অ্যাবসলিউট প্রেসার বলতে কি বোঝায়, এই অ্যাটমসফিয়ার থেকে এই ভ্যাকুয়ামটা বাদ যাবে, তাহলে অ্যাটমসফিয়ার মানে ভ্যাকুয়াম। তাহলে এই দুই ধরনের ইকুয়েশন পাই, একটা হচ্ছে এইটার সাপেক্ষে, আরেকটা হচ্ছে এটার সাপেক্ষে। একটা এটা আর একটা হচ্ছে এটা, দুইটা জিনিস, দুইটা ইকুয়েশন পেয়ে যায়, এই দুইটা দিয়ে ম্যাথ করতে হবে, রাইট। এখন যাব অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি। অ্যাটমসফিয়ার হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আমরা জানি যে বায়ুমণ্ডলটা আছে, এই যে বায়ুমণ্ডল কর্তৃক যে প্রেসারটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, হ্যাঁ। তাহলে পৃথিবীর পৃষ্ঠে আমরা জানি কত, 1 অ্যাটমসফিয়ার। আমরা সবসময় 1 অ্যাটমসফিয়ার দিয়ে ম্যাথ করি, ঠিক আছে। তাহলে 1 অ্যাটমসফিয়ারকে বাংলা কি লেখা যায়, 101.3 কিলোনিউটন পার মিটার স্কয়ার লেখা যায়। অথবা এটাকে
14.7 psi লিখা যায়, এক একটা ইউনিটে এক একটা মান, ঠিক আছে। যদি মার্কারিতে বলি বলতে হবে 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার পার, ঠিক আছে। এটা হচ্ছে হাইটের সাপেক্ষে। তাহলে আমার পৃথিবীতে, ঠিক আছে, যদি আমি 1 মিটার স্কয়ার একটা কি ধরি, একটা এরিয়া ধরি, এই এরিয়াতে কত চাপ ক্রিয়েট হয়, এই এরিয়াতে আমার এই প্রত্যেকটা চাপ ক্রিয়েট হয়, ঠিক আছে। মানে 1 অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু লিখতে পারি এত, এটা ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত, মানে প্রত্যেকটা মানে কি। তার মানে আমি যদি বলি মার্কারির সাপেক্ষে কত 76 সেন্টিমিটার, পানির সাপেক্ষে কত 33.9 ফিট, এগুলো হচ্ছে প্রত্যেকটা চাপের পরিমাণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার কিভাবে আসছে। এখন দেখবো কিভাবে অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপা হয়, ঠিক আছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার মাপা হয় মেইনলি দুই ধরনের থেকে, এই ডিভাইস থেকে। একটা হচ্ছে ব্যারোমিটার, আবার ব্যারোমিটারকে মাপে দুইভাবে, একটা হচ্ছে লিকুইড ব্যারোমিটার, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। লিকুইড ব্যারোমিটার হচ্ছে এটা, আর অ্যান্ড্রয়েড হচ্ছে এটা। অ্যান্ড্রয়েডটা হচ্ছে ডিজিটাল, মানে আমি যে জায়গায় প্রেসার মাপবো ওই জায়গায় আমি যখন আমি ডিভাইসটা চালু করব ওখানে আমাকে একটা রিডিং দিয়ে দিবে, এখান থেকে রিডিং থেকে আমি বুঝতে পারবো যে ওখানে কত চাপ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড। আর লিকুইডটা কি, লিকুইডটা হচ্ছে আগের অ্যানালগ পদ্ধতি, ঠিক আছে। একটা পাত্রের মধ্যে আমি মার্কারি নেব, তো মার্কারি নেওয়ার পর আমি একটা টিউব, চিকন একটা টিউব আমি মার্কারিতে ডুবাবো। টিউবটা হচ্ছে 1/3, এটা ডায়ামিটার হবে লেস দেন 1/3, ঠিক আছে। না হলে কিন্তু মার্কারি সহজে উঠবে না যদি 1/3 চাইতে বেশি বড় হয়ে যায় এটা ডায়ামিটার। তাহলে একটা চিকন টিউব ঢুকালাম। এখন টিউবটা ঢুকানোর পর দেখা যাবে অটোমেটিক পাত্রে যে মার্কারি আছে না, এই মার্কারিটা কি অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে। ওই ওয়াই হাইট পর্যন্ত উঠে যাবে। এটা কি কেন উঠে যাচ্ছে, আমার এখানে চারপাশে আমাকে কি একটা চাপ তৈরি করছে, ঠিক আছে, বায়ুমণ্ডল। ওই চাপটার কারণে পারদটা কি সোজা এই সরু নলের দিয়ে উঠে যাবে। তাহলে এই যে কতটুকু উঠবে 76 সেন্টিমিটার, ঠিক আছে, কারণ আমি মার্কারি দিয়ে এটা মাপতেছি। তো মার্কারি দিয়ে মাপলে 76 সেন্টিমিটার উঠবে, এটাই হইতেছে আমার কি চাপের পরিমাপ, ঠিক আছে। তাহলে এই যে 76 সেন্টিমিটার উঠে গেল, এটা দিয়ে আমি বুঝলাম যে আমার বায়ুমণ্ডলে কত চাপ আছে, 76 সেন্টিমিটার চাপ আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিকুইড ব্যারোমিটারের পরীক্ষা, আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যারোমিটারের পরীক্ষা। তাহলে দুই ধরনের পরীক্ষা আমরা দেখলাম। এখন দেখবো যে লিকুইড ব্যারোমিটারের চাপটা কিভাবে ইকুয়েশন আকারে পাই। আমরা দেখতে পারি যে মার্কারি যেটা ছিল পাত্রে সেটা অটোমেটিক কি এই চিকন নল দিয়ে উঠে গেল। এখন চিকন নল দিয়ে উঠে যাওয়ার সময় আমার উপরে কাজ করবে কি এয়ার প্রেসার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এয়ার প্রেসার। তাই এয়ার প্রেসারটা হচ্ছে এখানে এই নল দিয়ে যখন আসবে এই ব্লু লাইনটা ডিনোট করবে, ঠিক আছে। এটা হচ্ছে পি অ্যাটমসফিয়ার, ঠিক আছে, পি অ্যাটমসফিয়ার। আর এই যে লাল রেড লাইন যেটা নিচে কাজ করতেছে এটা হচ্ছে এই মার্কারির কি হোয়াইট, নিজস্ব হোয়াইট। আর এখানে যে হলুদ লাইনটা দেখতেছেন নিচে কাজ করতেছে এটা হচ্ছে ভ্যাকিউম প্রেসার। ভ্যাকিউম মানে মার্কারি যে উঠে গেল উপরে, আমার এখানে এর নিজস্ব কি একটা বাতাস ছিল না, ওই বাতাসটা কি সংকোচন করে ফেলছে এই মার্কারিটা, তো যতটুকু সংকোচন করতেছে ওটাই হইতেছে কি ভ্যাকিউম প্রেসার। তাহলে এটা কাজ করবে নিচে। তাহলে এই তিনটে জিনিসকে কাজে লাগিয়ে আমি একটা ইকুয়েশন ডেভেলপ করবো এখানে। হ্যাঁ, এখন ইকুয়েশনটা দেখি কি, ইকুয়েশনটা হচ্ছে পি অ্যাটমসফিয়ার ইকুয়াল টু গামা এইচ প্লাস পি ভ্যাকিউর। ভ্যাকিউর বলতে বোঝাচ্ছে এই যে এখানে যে ভ্যাকিউরটা এটা, আর গামা এইচ বলতে বোঝাচ্ছে এই যে এখান থেকে এইটা পর্যন্ত এই ডিসটেন্সটাকে বলা হচ্ছে এইচ। এইচ মানে হাইট, ঠিক আছে, পারদের হাইট। এই পারদের হাইটকে যখন আমি পারদের গামা দ্বারা কি করব, পারদের গামা দ্বারা গুণ করব, তখন আমি এই জায়গার চাপটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে এই যে ব্লু ব্লু লাইন যেটা দেখাচ্ছে সেটা। আচ্ছা, তারপর আমি তাহলে কি পাই পি অ্যাটমসফিয়ার, অর্থাৎ সরি এই ব্লু লাইনটা হয় পি অ্যাটমসফিয়ার। তাহলে পি অ্যাটমসফিয়ারটা কিভাবে পাই, আমার এখানে কতটুক মানে চাপ কাজ করতেছে সেটা পাই এই দুইটা থেকে। তাহলে এখানে যে ডাব্লিউ যেটা আছে, ডাব্লিউ এটার ওয়াইট হচ্ছে এই গামা এইচটা, ঠিক আছে, ডাব্লিউটা হচ্ছে গামা এইচ। তাহলে পি অ্যাটমসফিয়ার ইকুয়াল টু ডাব্লিউ প্লাস পি ভ্যাকুয়াম, এই দুইটার যোগফল এটার সমান হবে, কারণ এই দুইটার কি বিপরীতমুখী হচ্ছে এটা। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় এটা প্লাস এটা। তাহলে এই অ্যাটমসফিয়ারটা কিভাবে পাই, এটার এটার কি ওয়াইট যোগ আর এটার ভ্যাকুয়াম প্রেসার যোগ করব, ঠিক আছে। আর ওয়াইটটা কিভাবে পাই, ওয়াইট পাই হচ্ছে এটার হাইটের সাথে এটার গামা গুণ করলে ওয়াইটটা পেয়ে যায়। তাহলে এটা হচ্ছে মোট একটা ইকুয়েশন কিভাবে আমি অ্যাটমসফিয়ারিক প্রেসার বের করব, ঠিক আছে। তাহলে এটা দিয়ে ম্যাথ করতে হবে। এখন চলে যাব লিকুইড ব্যারোমিটারের কিছু কন্ডিশন, সেটা হচ্ছে
মার্কারি, লিকুইড ব্যারোমিটারের জন্য অবশ্যই মার্কারি ইউজ করব, কারণ মার্কারি দিয়ে আমার মানে হাইটটা স্পেসিফিকলি পাওয়া যায়। আর কাঁচ নখ দিয়ে মার্কারিটা খুব সহজে উঠে যেতে পারে। আর এখানে বলা হয়েছে যে আমার যখন মার্কারি ইউজ করব তখন সেটাকে মার্কারি ব্যারোমিটার বলা হবে, ঠিক আছে। আর যখন ওয়াটার ইউজ করবো সেটাকে ওয়াটার ব্যারোমিটার বলা হবে। আর টিউবটা অবশ্যই সরি হাফ ইঞ্চি ছোট হইতে হবে, ঠিক আছে। টিউবটা অবশ্যই কত ইঞ্চি, হাফ ইঞ্চি ছোট হইতে হবে, হাফ ইঞ্চি, 1/3 না, হবে হাফ ইঞ্চি অথবা 13 মিলিমিটার। এটার ছোট হইতে হবে, এটার বড় হয়ে গেলে তখন কিন্তু ক্যাপিলারিটি হবে। ক্যাপিলারিটি কি জিনিস সেটা তো আমরা লেকচার 2 তে দেখেছিলাম, ঠিক আছে। পানি উঠে যাওয়ারটাকে কি বলে, ক্যাপিলারিটি। তাহলে আমি যদি এখানে যদি অটোমেটিক ক্যাপিলারিটি কাজ করে তাহলে আমাকে ওই বায়ুতে যে চাপ দিচ্ছে ওই চাপটা বোঝা যাবে না যদি ওটার ভিতরে ক্যাপিলারিটি থাকে, ক্যাপিলারিটি থাকতে পারবে না, ঠিক আছে। এবার এই হচ্ছে কথা। এখন দেখবো কন্ডিশন তো গেল, অ্যাবসলিউট প্রেসার, গজ প্রেসার এগুলো অলরেডি দেখে ফেলেছি কি জিনিস। এখন একটা ছোট ম্যাথে চলে যাব, ম্যাথটা কিভাবে করতে হয় সেটা দেখবো। আমাকে এখানে কোশ্চেনে বলা আছে neglect the pressure on the surface, মানে atmospheric pressure বাদ দিব, the compressibility of water, water compressibility ও বাদ দিব, what is the pressure in kPa, মানে প্রেসারটা কত হবে, আমার ইউনিট হবে kPa তে, কিলো স্কেলে, at a depth of an instrument 4600 মিটার below the surface of the ocean, মানে আমার এটা হচ্ছে কি সমুদ্র পৃষ্ঠ, এই সমুদ্র পৃষ্ঠ থেকে 4600 মিটার নিচে আমার প্রেসারটা কত হবে, ঠিক আছে। এটা মাপতে হবে। স্পেসিফিক ওয়াইড অফ দ্য ওশান, আচ্ছা স্পেসিফিক ওয়াইডটা দেওয়া আছে, স্পেসিফিক ওয়াইড মানে গামার মান 10.05, 10.05 দেওয়া আছে, এটার হাইট দেওয়া আছে। এখন আমাকে এটার প্রেসার বের করতে হবে। সো প্রেসারের ইকুয়েশন কি ছিল, পি ইকুয়াল টু গামা এইচ, আমরা শুরুতে দেখেছিলাম। তাহলে পি ইকুয়াল টু গামা এইচ লিখলাম, গামার মানটা দেওয়া আছে কিলো নিউটন পার মিটার, এটা বসালাম। তারপর এখানে হাইটটা বসাতে হবে, ঠিক আছে। হাইট হচ্ছে কত, 4600, বসা দিয়ে আমি কি করলাম, আমি প্রেসারটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে প্রেসার বের হয়ে গেল, প্রেসার এত বের হয়ে গেল, রাইট। তাহলে এটাকে কিসে, এটাকে কিলো প্যাসকেলে বসাতে হবে। তা আমি জানি কিলো নিউটন পার মিটার স্কয়ার, কিলো নিউটন পার মিটার স্কয়ার হইতেছে কিলো প্যাসকেল, কারণ প্যাসকেল সমান ছিল নিউটন পার মিটার স্কয়ার, রাইট। এখন এটার সাথে কিলো আছে, এখানেও কিলো আছে, তাহলে কিলো নিউটন পার মিটার স্কয়ার সমান কি, কিলো প্যাসকেল। তাহলে আমাদের আনসার বের হয়ে গেল। এখন পরবর্তীতে আরেকটা ছোট ম্যাথে চলে যাব। এখানে আমাকে বের করতে হবে what is the oil pressure in the line under the stream. স্ট্রিম বলতে একটা এখানে একটা পানির পাত্র আছে অথবা একটা পানির একটা ছোট একটা ট্যাঙ্ক আছে, এটা নিচে দিয়ে একটা কি একটা অয়েলের একটা পাইপ চলে গেছে, ঠিক আছে। তো আমাকে বলা হচ্ছে যে স্ট্রিমের নিচে আমার অয়েলের প্রেসারটা কত, এই জায়গায় প্রেসার কত সেটা বের করতে হবে। এখন আমাকে এই পাইপটার হাইটটা, এই হাইটটা দেওয়া আছে 68 ফিট, ঠিক আছে। 68 ফিট নিচে আমার ট্যাঙ্কের কি হবে, এই পাইপের প্রেসার কত সেটা বের করো। আমাকে এস, এস মানে স্পেসিফিক গ্র্যাভিটি কত দিয়ে আছে, 0.88, ঠিক আছে। তারপর হচ্ছে if it is 32 psi at each side of the গালি, গালি বলতে এটার কথা, প্রত্যেকটা সাইডে আমার 32 psi করে প্রেসার কাজ করতেছে, ঠিক আছে। এদিকে 32, এদিকে 32, তাহলে আমাকে বের করতে হবে এই জায়গায় প্রেসার কত। তাহলে আমি জানি প্রেসার সমান গামা এইচ, প্রেসার সমান কি জানি আমি, গামা আর এইচ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই গামা আর এইচ, এটার হচ্ছে কি আমার এইচ, এইচ এর সাথে এটার গামা গুণ করার আগে আমাকে জানতে হবে যে এখানে এক্সট্রা কি, উপরে একটা এক্সট্রা প্রেসার আছে, তাহলে আমাকে এই প্রেসারটা যোগ করে ফেলতে হবে, আর কিছুই না। উপরে যে আমার 32 পিএসআই আছে এটা যোগ এই গামা এইচ করব, তাহলে আমার সূত্র হবে এই জায়গার P2 মানে এই জায়গার চাপ ইকুয়াল টু উপরের যে প্রেসার সেটা প্লাস আমার পাত্রের প্রেসার, ঠিক আছে। তাহলে এখানে এটাকে আমার অয়েল, এখানে আমাকে অয়েলের কথা বলছে, তার মানে এই যে এখানে অয়েল বলা আছে, তার মানে এটা হচ্ছে অয়েল। তাহলে আমাকে অয়েলের গামা গুণ করতে হবে, অয়েলের গামা ইনটু এই হাই মানে 68, সেখান থেকে আমি কি পাবো, এই জায়গার প্রেসারটা পেয়ে যাব। এখন আমাকে জানতে হবে যে অয়েলের গামাটা দেওয়া আছে কিনা, এখানে কিন্তু অয়েলের কোনো গামা দেওয়া নাই,
আমাকে এস দিয়ে আছে। তো আমি শুরুতে আমার যে লেকচার 1-এ ছিল, লেকচার 1-এ আমি দেখিয়েছিলাম কিভাবে গামা কোনো কিছুর গামা পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি থেকে পাই। স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু কোনো কিছুর গামা ডিভাইডেড বাই ওয়াটারের গামা। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটির 3টা সূত্র ছিল, তার মধ্যে একটা ছিল গামা বাই গামা ডাব্লিউ। তাহলে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। সূত্রটা হচ্ছে S ইকুয়াল টু গামা বাই গামা ডাব্লিউ। তাহলে গামা ইকুয়াল টু হয় S ইন্টু গামা ডাব্লিউ। এস এর মান দেওয়া আছে, আর পানির গামা ডাব্লিউ তো আমি জানি। একটা জিনিস খেয়াল করেন, এখানে ইউনিট বা ফিটে আছে। ঠিক আছে, ফিটে। কোনো জিনিস যদি ফিটে থাকে সেটার স্পেসিফিক গ্র্যাভিটি হবে কিসে? আমি জানি যদি এসআই ইউনিটে হয় তাহলে পানির গামা হয় 9.81, কিন্তু এখন হবে কত? ৬২.৪। এটাই মনে রাখতে হবে, যেহেতু এটা ফিটে আছে, ফিটে হচ্ছে গামা ডাব্লিউ কত হবে? ৬২.৪। তাহলে আমি এই ইকুয়েশনে মান বসা দিব। P1 এর মান 32, হ্যাঁ এই যে। তারপর গামার মান হচ্ছে কত? গামা অয়েলের মান এখনো পাইনি। এই দুইটা জিনিস গুণ দিতে হবে, ঠিক আছে, তখনই পাবো। এস সাথে গামা ডাব্লিউ গুণ দিব। এস এর মান হচ্ছে 0.88 আর গামা ডাব্লিউ এর মান হচ্ছে কত? 62.4। যখন গুণ করলাম তখন আমি কি করব? আমার হাইট কত আছে? 68। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার পিএসআই মানে পিএসআই কে ভাঙলে আমি কি দেখাইছিলাম? এলবি পার ইঞ্চি স্কয়ার। তাহলে যেহেতু এটা ইঞ্চি স্কয়ারের মান আছে, আমাকে এটা ফিটে রাখলে হবে না, এটাকে আমাকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তো যখন আমি 68 ইঞ্চিতে নিয়ে যাব তখন আমাকে কি করতে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে ওরা কি করছে, ওরা এটা পুরাটাকে কিসে নিয়ে গেছে? ফিটে নিয়ে গেছে। আচ্ছা, ওরা এই যে 32, আচ্ছা এটা পিএসআই। আচ্ছা, আমি দেখি কি করলো ওরা। হ্যাঁ, আমার এখানে ৬২.৪ যেটা দেয়া আছে, ৬২.৪, এটা এই ইউনিটটা কিসে ছিল? এটা ছিল যেটা 9.81, এটা হইতেছে কিলো, এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, রাইট? তাহলে এখানে এটা হচ্ছে এলবি পার ফিট স্কয়ার। তাহলে এলবি পার ফিট স্কয়ার, এটাকে আমি কিসে নিয়ে গেলাম? এটাকে আমি ইঞ্চিতে নিয়ে গেলাম। এই জন্য আমি কি করলাম? এটাকে আমি 12 দ্বারা, ঠিক আছে, এটা এলবি পার ইঞ্চি কিউ হবে, সরি। আমার ইউনিট মান সবসময় কিসে? ইঞ্চি, ফিটে হয়। এলবি পার ফিট কিউ। এখানে যেহেতু ইউনিটটা লিখে নেই, এই জায়গায় একটু সমস্যা, আপনারা দেখবেন বই খুলে। গামার মান কিসে হবে? এখানে এলবি পার ফিট কিউতে হবে। তো এই এলবি পার ফিট কিউটাকে আমি কি করলাম? আমি ইঞ্চিতে কনভার্ট করলাম, ঠিক আছে। তাহলে এখানে অলরেডি এখানে একটা ফিট আছে, এখানে একটা ফিটের সাথে এই ফিট কিউ কাটাকাটি গেলে নিচে আর ফিট স্কয়ার থাকে। এই ফিট স্কয়ারকে যখন আমি নিচে আছে অলরেডি, এই ফিট স্কয়ারকে যখন আমি ইঞ্চিতে নিয়ে যাব, তাহলে দুইটা ফিট স্কয়ারের জন্য আমি দুইটা 12 কি করব? আমি দুইটা 12 ভাগ করে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে আমার কি হয়? ফিট স্কয়ার গুলা আমার ইঞ্চিতে কনভার্ট হবে। তার মানে এই পুরা মানটা কিসে? ইঞ্চিতে এসে গেছে এখন। তাহলে এটা আছে ইঞ্চিতে, এটাও হলো ইঞ্চিতে। তাহলে আমার P2 এর মান হবে কি? পিএসআই, এত পিএসআই। ঠিক আছে, এই কনভার্সনটা সুন্দর করে দেখবেন মিলতেছে কিনা, তাহলে বাকিটা আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এই এই জায়গার পয়েন্ট আমরা ইজিলি বের করে ফেলতে পারছি, এখানে চাপ কত। তাহলে এখানে পরবর্তী যে ম্যাথটা আছে এটা আপনাদের করে রাখতে হবে। এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এখানে দুই ধরনের ফ্লুইড কাজ করতেছে। তাহলে এই দুই ধরনের ফ্লুইডের জন্য আমার প্রেসারটা কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে? এই জায়গার গামার মান দেয়া নাই, ঠিক আছে। তাহলে এই জায়গার গামা বের করতে হবে প্রথমে। তারপর এখানে পানি বলছে, তাহলে পানির গামা তো পানিই হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে কি করতে হবে? এটার হাইটের সাথে এটার গামা গুণ দিব, এটার হাইটের সাথে এটার গামা গুণ দিব, এটা তারপর এটা আর এটা যোগ করে দিব। করলে আমি টোটাল কি পেয়ে যাই? এই জায়গার প্রেসারটা পেয়ে যাই। এটা করে রাখতে হবে, ঠিক আছে, খাতায় আনসারটা বলতে হবে আমাকে। এখন দেখবো আরেকটা ম্যাথে, এখানে আমাকে টোটাল প্রেসার কত সেটা বের করতে হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আমার an open tank contain 5 meter of water covered with 2 meter of oil, ঠিক আছে। তাহলে এখানে 2 মিটারের অয়েল আছে। তাহলে এই 2 মিটারটা হচ্ছে অয়েলের কি স্তর, আর 5 মিটারটা হচ্ছে কিসের? ওয়াটারের, ঠিক আছে। তাহলে এই 5 মিটার ওয়াটারটা 2 মিটার অয়েল দিয়ে কি হয়? কভার করে আছে। তারপর আমাকে অয়েলের গামার মান দিয়ে আছে 8।
তারপর হচ্ছে ফাইন্ড দ্য গজ প্রেসার এট দ্য ইন্টারফেস বিটুইন দ্য লিকুইড। হ্যাঁ, তাহলে আমাকে এই ইন্টারফেস মানে এই দুইটার মাঝখানে আমার গজ প্রেসারটা কত সেটা বের করতে হবে। হ্যাঁ, তারপর আমাকে বটমে কত সেটা বের করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, সবসময় প্রেসার উপর থেকে মাপতে হয়। যখন আমি ইন্টারফেস বললাম তখন আমার শুধু এই টুটা কাউন্ট করতে হবে, রাইট? তাহলে আমার প্রেসার হবে কত, হাইট ইন্টু গামা। তাহলে 2 × 8 গুণ করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি প্রথম আনসারটা পেয়ে যাচ্ছি এর জন্য 16 আসবে, ঠিক আছে, কিলোমিটার পার মিটার স্কয়ার। যখন আমার পরবর্তী বটম পর্যন্ত বের করতে বলছে তখন আমাকে কি করতে হবে, উপরে এটা আসবে তারপর এটা আসবে। তাহলে 8 × 2 প্লাস 10 × 5, 8 × 2 প্লাস 10 × 5, ওরা এই 10টাকে 9.81 ধরছে, ঠিক আছে। তাহলে এটা 10 হবে আর কি, যেহেতু এটা এখানে 10 দেয়াই আছে, এটা কি 10 করে দিবে, এটা কারেকশন করে দিবেন। হ্যাঁ, তাহলে 8 × 2 প্লাস 10 × 5, এটা করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার বটমের প্রেসার। এভাবে করে বটমের প্রেসারটা বের করতে হবে। পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে, এখানে আমাকে হাইট দিয়ে আছে, আমাকে প্রেসার কত বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে গামাও দিয়ে আছে, তাহলে আমি এটা কিভাবে করব, আমি পি ইকুয়াল টু কি করব, গামার মান বসাবো, হাইটের মান বসাবো, আমাকে প্রেসারের মান দিয়ে দিবে, ঠিক আছে। ছোট্ট একটা ম্যাথ। আরেকটা ম্যাথ আছে, এটা একটু বিপরীত। এখানে আমাকে দেখতে হবে যে কি দিয়ে আছে, আমাকে প্রেসার দিয়ে আছে, ডাইরেক্ট প্রেসারের মান, যে এত প্রেসার ক্রিয়েট হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর আমাকে বের করতে হবে যে ডেপথ কত, এটা ডেপথ কত আমাকে বের করতে হবে। তো এখানে এই গামার মানটা কোশ্চেনে দেয়া নাই, এটা অবশ্যই দেয়া থাকবে, এই যে গামার মান যেটা 12 এটা এখানে দেয়া থাকবে, ঠিক আছে। তারপর আপনাকে কি হাইট বের করতে হবে, সব বেসিক্যালি একই একটাই সূত্র, পি ইকুয়াল টু গামা এইচ। পি এর মানটা বসাই দিতে হবে, গামার মানটা বসাবো 12, আর এইচটা আননোন থাকবে, এইচটা বের করবো। তাহলে পি কে আমি কত দ্বারা ভাগ দিব, গামা দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে এইচ এর মান বের হবে। এখানে একটা জিনিস দেখতেছেন যে কে আছে, কে মানে কিলো, কেটাকে 1000 দিয়ে গুণ দিয়ে কি সেটা প্যাসকেলে নিয়ে যেতে হবে। ইউনিট কনভার্সন গুলো কিন্তু লাগবে ম্যাথে, এভাবে আমি হাইটটা পেয়ে যাবো, ঠিক আছে। এটা এক ধরনের ম্যাথ ছিল। তো এখন আমি দেখব কিভাবে প্রেসার মেজার করে। প্রেসার মেজার করে মেইনলি চারটা মেথডে, একটা পিজোমিটার, একটা ম্যানোমিটার, একটা মেকানিক্যাল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। টোটাল চারটা কি আছে, মেজার আছে। পিজোমিটার কি দেখবো, ম্যানোমিটার দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল ম্যানো, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, আবার এখানে ইনভার্টেড ম্যানোমিটারও আছে। তাহলে ম্যানোমিটার টোটাল তিন ধরনের পিজোমিটার আছে। এগুলো কি জিনিস সেটা আমরা দেখবো। এই মোটামুটি এই 4 ধরনের প্রসেসে আমরা কি করি, প্রেসার গুলা বের করি, বিভিন্ন ধরনের প্রেসার বের করতে পারি। প্রথমে দেখো পিজোমিটার কি। পিজোমিটার হচ্ছে যে আপনি যে ইয়া খুলতেছেন, আপনি যে বেসিনে গিয়ে আপনি নল খুলতেছেন, পানি আসলো, ওই যে একটা নলের মধ্যে দিয়ে যে পানি আসে, যে পানি যে একটা নির্দিষ্ট হাইটটা কি করে, হাইট ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে। তো নলের মধ্যে যেটুকু পর্যন্ত পানিটা যে প্রেসার ক্রিয়েট করতেছে একটা নলে, সেটাই হচ্ছে মেইনলি পিজোমিটার, সেই অ্যাকশনটাকে পিজোমিটার বলে। ইট ইজ ইউজড টু বি মেজার প্রেসার ইন দ্য পাইপ অর ভেসেল। তাহলে পিজোমিটার দিয়ে পাইপে অথবা ভেসেলের মধ্যে দিয়ে, ভেসেল বলতে বড় যেগুলো ইয়া ট্যাঙ্ক, এগুলোকে ভেসেল বলা হয়, কি পরিমাণ ইয়া আছে, প্রেসার আছে, সেটা ডিটারমাইন করতে পিজোমিটারটা ইউজ করা হয়, ঠিক আছে। এই আর কি। আর এটা টিউবও 1/2 ইঞ্চির ছোট হইতে হবে, ঠিক আছে। এখানে এই কিছু লিমিটেশন আছে, সেটা হচ্ছে পিজোমিটার সবসময় লিকুইডের জন্য ইউজ করা হবে, এখানে কোনো হাই প্রেসার থাকতে পারবে না। আর এটা নেগেটিভ প্রেসার মানে ভ্যাকুয়াম প্রেসার কখনো মেজার করতে পারবে না। 3 ধরনের লিমিটেশন। তাহলে কোনো একটা পানির পাইপের মধ্যে অথবা ভেসেলের মধ্যে প্রেসার কি পরিমাণ আছে সেটার জন্য পিজোমিটার ইউজ করা হয়, এই আর কি। সেকেন্ড যেটা ইয়া ছিল সেটা হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার হচ্ছে কোন একটা টিউবের সাথে যখন আমি একটা ইউ শেপ টিউব লাগাই দিব, ঠিক আছে, তখন সেটাকে বলে ম্যানোমিটার। তাহলে এখানে আমি এই পয়েন্টের সাপেক্ষে কি করতে হবে, আমাকে মাপতে হবে যে এই পয়েন্টে আমার কতটুকু চাপ আসতেছে, সেটার মাধ্যমে বুঝতে পারবো যে এখানে প্রেসারটা কত ছিল এই তরলের, ঠিক আছে। তাহলে এখানে মেইনলি 2 ধরনের তরল দেখা যাচ্ছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে এই ব্লু কালার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, যখন একটা টিউব থাকবে ইউ আকৃতির, এটাকে বলা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, ঠিক আছে। পরবর্তী দেখবো সিম্পল ম্যানোমিটারটারে কি কি ফ্লুইড ইউজ করা যায়, মার্কারি ইউজ করা যায়, অয়েল ইউজ করা যায়, লবণের সলিউশন ইউজ করা যায়। তারপর এটার প্রপার্টিস হচ্ছে কি,
এখানে এই ফ্লুইড গুলো মিক্স হবে না, মানে আমি যদি এই মার্কারিটা ইউজ করি, এই মার্কারি কখনো এই ফ্লুইডের সাথে মিক্স হবে না, এটা একটা প্রপার্টিজ। আবার সবসময় লাইট ফ্লুইড ইউজ করতে হবে, যে যে ফ্লুইড গুলো হালকা, এই ফ্লুইড গুলো ইউজ করা বাঞ্ছনীয়। ন্যানোমিটার ইকুয়েশন যদি আমি ডেভেলপ করতে চাই, একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে বের করে। এই এই ফর্মুলা গুলো দিয়ে আমাকে ম্যাথ করতে হবে, ঠিক আছে? ম্যানোমিটারের এই ফর্মুলাটাই মনে রাখবেন বেসিক্যালি। এই যে আমি যেখানে ডিনোট করতেছি, মনে করেন যে আমার এ পয়েন্ট, সবসময় এ পয়েন্ট একটা চাপ থাকবে পি এ। এই পি এর সাপেক্ষে আমি কি করব, এখানে কত চাপ ডেভেলপ হচ্ছে সেটা বের করব। তাহলে পি এ থেকে শুরু হবে, ঠিক আছে? পি এ, পি এ তে যে তরল আছে সেই তরল পর্যন্ত যেতে হবে আমাকে। তাহলে এই যে সাদা অংশ পর্যন্ত আমার এই ডিসটেন্সটা কত, সরি, জেড। তাহলে দেখেন এই পি এ থেকে এই সাদা অংশ পর্যন্ত ডিসটেন্স কত, জেড। তাহলে আমাকে প্রথমে জানতে হবে জেড কত, জেড এর মান কত। তারপর জানতে হবে এই তরল এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায়, এখানে। তাহলে এই শুরু আর শেষ, এই মাঝখানে ডিসটেন্সটা জানতে হবে, যেটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এখানে আবার এক্সট্রা একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, যে সেটা ক্যালকুলেশন আসবে, ঠিক আছে? তাহলে দেখি, আমাকে কোই কোশ্চেনে বলা যায় অ্যাটমসফিয়ারিক প্রেসার 0, তখন আমি অ্যাটমসফিয়ার প্রেসারটা 0 দিয়ে করব, ঠিক আছে? তাহলে এখানে আমাকে পি অ্যাটমসফিয়ারটা স্কিপ করে যে ইকুয়েশন বানাতে হবে। যদি স্কিপ না করে যদি আমি যদি পি এর মান দিয়ে দিই, তখন কিন্তু এখানে 0-র জায়গায় কি করতে হবে, ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার লিখতে হবে। এই জায়গায় কিন্তু ভুল ভুল করবেন না। এখন দেখি, এখান থেকে শুরু করলাম, তাহলে পি এ প্রথমে লিখে ফেলবো, চোখ। এখানে ডিসটেন্স কত ছিল, জেড। তাহলে জেড ইন্টু গামা এফ। গামা এফ মানে এই জায়গার গামা এফ, এই যে সাদাটার গামা এফ। এটা প্লাস কেন হয়েছে, কারণ নিচের দিকে গেলে প্লাস। এখন আমি দেখি এই তরল থেকে এই তরলে গেলে আমাকে কি করতে হয়, উপরের দিকে তাকাতে হয় না, তাহলে উপরে, উপরে গেলে এটা হবে মাইনাস। তাহলে গামা এম বলতে যে এই অংশের গামা হচ্ছে গামা এম। তাহলে গামা এম এর সাথে এই হাইটটা কি হবে, গুণ হবে। তাহলে গামা এম ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এভাবে করে ইকুয়েশনটা পাবো, নিচে গেলে হবে প্লাস আর উপরে উঠলে হবে কি, মাইনাস। এভাবে করে আমি ম্যানোমিটারের ইকুয়েশন কি করতে পারি, ডেভেলপ করতে পারি, এরপর প্রেসার বের করতে পারি। পরবর্তী আমরা দেখব ম্যানোমিটারের আরেকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। যখন আমার দুইটা ভেসেল অথবা দুইটা পাইপ যখন আমার সেম লাইনে থাকবে, ঠিক আছে, যখন সেম লেভেলে থাকবে, সেটাই এক প্রকার ম্যানোমিটার, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার ইকুয়েশন কেমন হবে এটা ডেভেলপ করব, ঠিক আছে? আগেরটাতে দেখা গেছিল সিম্পলে আমার ভেসেল ছিল একটা, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার ভেসেল আছে দুইটা। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটা প্রেসার থাকবে, এইখানে একটা প্রেসার থাকবে, এটাকে পিএ বলবো, এটাকে পিবি। প্রথমে আমাকে লিখে ফেলতে হবে পিএ মাইনাস পিবি। যখন দুইটা একসাথে থাকবে তখন কি করব, পিএ মাইনাস পিবি লিখে ফেলবো। হ্যাঁ, তারপরে ইকুয়াল টু দিব। আগেরটাতে ইকুয়াল টু ছিল না, ইকুয়াল টু ছিল সবার লাস্টে, কিন্তু এটাতে একসাথে লেখার পর ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পর দেখলাম যে এটার হাইট কত, পিএ থেকে যেহেতু শুরু করতেছি, পিএ থেকে নিচে নামলো, এই পানি পর্যন্ত হাইট ছিল জেড এ। তাহলে এটা নিচে যেহেতু নামছে, এটা হবে প্লাস। তাহলে আহ, আচ্ছা, আমরা আগে শিখেছিলাম যে নিচে নামলে হয় প্লাস, ঠিক আছে? একটু দেখি আগেরটার সাথে কম্পেয়ার করে। হ্যাঁ, আমরা যখন নিচে নামছিলাম, হ্যাঁ, নিচেরটা জেড ছিল প্লাস, আর যখন উপরে উঠছি আমার হয়েছে মাইনাস। তাহলে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার একটু উল্টাভাবে চিন্তা করতে হবে। ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে আমার নিচে নামলে হবে কি, নিচে নামলে হবে মাইনাস, মনে থাকবে? নিচে নামলে হবে মাইনাস, যেহেতু আমি ইকুয়ালের ওই সাইডে কাজ করতেছি, ইকুয়ালের ওই সাইডে কাজ করতেছি, আমার ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে নিচে নামতেছে হবে মাইনাস জেড এ ইন্টু এটার হাইট কত, এটার হাইট হচ্ছে জেড এ, আর এটার গামা হচ্ছে গামা এ। তাহলে গামা এর সাথে জেড এ কি করব, মাইনাস করব। আর কি থাকবে, এখান থেকে একটু যে উঠলাম, যেখানে শুরু যেখানে শেষ, এইটা হচ্ছে উপরে, উপরে গেলে হবে কি প্লাস, এটার জন্য হবে উল্টা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গামা এম, তাহলে গামা এম এর সাথে ওয়াই কি করব, ইন্টু করে প্লাস করে দিব। এরপর এখান থেকে আবার এই পয়েন্ট, এখানে আরেকটা হাইট আছে, ঠিক আছে? এখানে শেষ হলো, আবার এখানে মানে এখানে শুরু আবার এখানে শেষ। তাহলে এটাও হচ্ছে আমার উপরে, উপরে হলে আবার প্লাস। তাহলে জেড বি ইন্টু এটার গামা হচ্ছে গামা বি। তাহলে জেড বি ইন্টু গামা বি প্লাস, এভাবেই করে আমাকে ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে। তাহলে এই ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে সবসময় মাথায় রাখতে হবে যে সিম্পল ম্যানোমিটারের উল্টা, সবসময় এই দুইটা কি আগে মাইনাস করে রাখবো। এটা হচ্ছে প্রেসার ডিফারেন্স বলা হয়, কোশ্চেনে লেখা থাকবে যে প্রেসার ডিফারেন্স কত, তখন পিএ মাইনাস পিবি বের করতে হবে। আর যদি একটা ভেসেলের প্রেসার দিয়ে দেয়, তখন আরেকটা ভেসেল প্রেসার বের করতে হবে, ঠিক আছে? এভাবেই।
এটা লাগবে না, পরে যখন দেখবো যে লেভেলটা চেঞ্জ হয়ে যায় তখন কি হয় সেই জিনিসটা একটু কাম করতে হবে। এখানে দেখলাম লেভেলটা কি হয়ে গেল, উপর নিচে হয়ে গেল। হ্যাঁ, তাহলে তখন কি হবে, তখন দেখি ইকুয়েশন কোনো চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, এটাকে বলে যখন দুইটা লেভেলটা চেঞ্জ হয় তখন। তাহলে এখানে হচ্ছে পি এ, এখানে হচ্ছে পিবি, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে প্রথমে করতে হবে কি, পি এ থেকে পিবি মাইনাস করতে হবে, রাইট? তারপর করতে হবে কি, পি এ থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার হাইটটা জানতে হবে। তাহলে আমি বলেছিলাম যে যখন নিচে নামবে এটার বেলা হবে উল্টা, মাইনাস। তাহলে জেড এর সাথে কাকে গুণ দিব, এই গামা। তাহলে জেড এ মাইনাস গামা এ, এখান থেকে এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে ওয়াই এর সাথে কি করব, এই গামা এ গুণ করব। তারপর এখান থেকে এখানে আবার উপরে যাচ্ছে, ঠিক আছে, এই যে এখান থেকে এখানে তাকালে উপরে। তাহলে জেড বি এর সাথে গামা বি গুণ করে যোগ করব। তাহলে এটা হচ্ছে মেইনলি ইকুয়েশন। তাহলে তিন ধরনের ইকুয়েশন দেখলাম, ঠিক আছে, ডিফারেনশিয়ালের জন্য দুইটা আর সিম্পলের জন্য একটা। এখন দেখবো ইনভার্টেড হলে কি হয়। এটা হচ্ছে আমাদের ইনভার্টেড ম্যানোমিটার। হ্যাঁ, যখন আমার নলটা উপর দিয়ে উঠে যাবে তখন সেটাকে ইনভার্টেড বলবো। তো বেসিক্যালি প্রথমে যেহেতু দুইটা আছে, পি এ মাইনাস টিবি লিখে ফেলবো এই লাইনটা। আর পর উপরে গেলে কি হয়, উপরে গেলে বলেছিলাম যে মাইনাস হয়, ঠিক আছে, উপরে গেলে মাইনাস হয়। তার মানে খেয়াল করি এখান থেকে এই পয়েন্টটাকে বলবো জেড, মানে হাইটটা হচ্ছে জেড, জেড এর সাথে গামা এ গুণ করে কি করব, সরি উপরে গেলে হয় প্লাস, আমি যত ভুল করে ফেললাম, ডিফারেনশিয়াল ম্যানোমিটার উপরে গেলে হয় প্লাস। তাহলে জেড এর সাথে গামা এ গুণ করে কি করব, প্লাস করব। এরপরে দেখি এখান থেকে এখানে নিচে নামতেছে, তাহলে নিচে নামলে হয় কি মাইনাস। তাহলে এই ওয়াই এর সাথে কাকে, এই ওয়াই এর সাথে এই যে গামা এম গুণ করলাম, তাহলে মাইনাস করলাম। এরপর এখান থেকে এখানে এটাও নিচে, ঠিক আছে, নিচে। তাহলে এই হাইটটাকে এখান থেকে একটুকে এই হাইটটাকে কি করব, জেড বি এর সাথে এই গামা গামা বি কি করব, গুণ করে মাইনাস করব। এভাবে করে আমি ইনভার্টেড এর জন্য বের করব। তাহলে আবার একটু মাথায় দেখি, ডিফারেনশিয়ালের বেলায় আপনার যখন উপরে উঠবে তখন হবে কি প্লাস, যখন নিচে নামবে তখন হবে মাইনাস। তাহলে আগের স্লাইডের সাথে একটু কম্পেয়ার করে দেখি আসলে কিনা। এখানে দেখলাম যখন নিচে নামতেছে তখন হচ্ছে কি মাইনাস, যখন উপরে উঠতেছে তখন হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে ডিফারেনশিয়াল ম্যানোমিটারে যখন উপরে উঠে তখন হবে প্লাস, এটাই মাথায় রাখতে হবে। শেষ, এখন আমাদের ইকুয়েশন টিকুয়েশন বানানো শেষ। এবার ম্যাথ দিলে আমরা ম্যাথ করতে পারবো, রাইট? এখন দেখবো যে একটা একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করবো ম্যানোমিটারে। সেটা হচ্ছে এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, সরি ভুল বলে ফেললাম, এটা হচ্ছে লেস এক্সপেন্সিভ। আপনার ম্যানোমিটারটা কি লেস এক্সপেন্সিভ, এটার অ্যাকুরেসি ভালো, এটার সেন্সিটিভিটি অনেক ভালো, তারপর এটার কোনো ভেরি ভাইব্রেশন নাই, ঠিক আছে, তারপর এটার মেইনটেনেন্সও খুব কম, তারপর এটা ইজিলি হ্যান্ডেল করা যায় মোটামুটি। এইটার বললাম। এখানে কি বললো, এটা হচ্ছে এটা লিমিটেশন হচ্ছে এটা অনেক বাল্কি এবং অনেক সাইজ অনেক বড় হয়, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তারপর হচ্ছে এখানে ক্যাপিলারি অ্যাকশন কাজ করতে পারে, তারপর মিনিসকাসটা বাদ দিতে হবে। এই হচ্ছে কথা এখানে। তাহলে এটা ছিল অ্যাডভান্টেজ, এটা ছিল ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু পরে নিবেন। এখন আসি মেকানিক্যাল প্রেসার ট্রান্সডিউসার। এটা কি, এটা হচ্ছে প্রেসার মাপার আর কিছু ডিভাইস। এখানে ট্রান্সডিউসার বলতে বোঝাচ্ছে যেটার মাধ্যমে আমরা প্রেসারটা মাপি। যেমন আমরা দেখি যে গাড়ির শাখায় যখন আমরা পাম্পটা মাপতে যাই, তখন প্রেসারটা মাপতে যাই, তখন এরকম একটা ডিভাইস পুশ করে, তখন সেখানে দেখাই দেয় এই রিডিং এ যে কত প্রেসার আছে, ঠিক আছে। এটাকে বলে কি এটাকে বলে কি ট্রান্সডিউসার আর কি, এক ধরনের, ঠিক আছে। আর বোর্ড এন্ড গজটা দেখতে এরকম, ঠিক আছে, বোর্ড এন্ড গজটা দেখতে এরকম। এটাও কি সরাসরি পজিটিভ নাকি নেগেটিভ আছে শুধু এই জিনিসটা দেখে প্রেসারটা, ঠিক আছে। এটা এক ধরনের ডিভাইস। এখন দেখো বোর্ড এন্ড গজ নিয়ে আরো কিছু লিখছে এখানে, এগুলো একটু পরে নিবেন, এগুলো পরে নিবেন। মেকানিক্যাল প্রেসার ট্রান্সডিউসার, এটাও এক ধরনের কি ডিভাইস, যেটা হচ্ছে মেকানিক্যালি কি করে আমাকে প্রেসারটা কত সেটা দেবে। ওই যে একটু আগে যে ফিগারটা দেখেছিলেন ওইটাই, গাড়ির চাকাতে যে প্রেসারটা মাপা হয় সেটা কি ডাইরেক্ট রিডিং এর মাধ্যমে দিবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রেসার ট্রান্সডিউসার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করে কি করে আমাকে কি দিবে, ডাইরেক্ট মেকানিক্যালি আমাকে ইলেকট্রিক্যালি আমাকে
ডেটাটা দিবে। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করে আমাদের লেকচার 3টা শেষ হবে। এরপরে আমি লেকচার 4টা দিয়ে দিব আলাদা করে। এখন লেকচার 3 পর্যন্ত থাকবে একটু, ঠিক আছে। পরবর্তীতে আমরা লেকচার 4টা অর্থাৎ আমরা ইমার্স বডিতে কি ফোর্সটা আছে সেটা নিয়ে আলোচনা করবো এর পরের পার্টে। তো এই পার্ট পর্যন্ত আমরা কি করবো, লেকচার 3 পর্যন্ত পড়বো। এখন আমাদের এখানে কি আছে, একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, ম্যাথটা কিভাবে কেমনে করতে হয়। এখানে বলা আছে হচ্ছে আমাকে 5 ফিট পর্যন্ত আমার একটা নলে একটা টিউবে পানি আছে। 5 ফিট পরে আমাকে একটা মার্কারি আছে টিউবের মধ্যে, ঠিক আছে, মার্কারি। তাহলে আমাকে আর এম ইকুয়াল টু দেওয়া আছে, আর এম ইকুয়াল টু 4 ইঞ্চি, ঠিক আছে, when h ইকুয়াল টু 5 ফিট। তাহলে আমাকে এখানে কি বলা আছে, আর এম, আর এম মানে এই হাইটটা, ঠিক আছে, এই হাইটটাকে আর এম বলা হচ্ছে। এটা হচ্ছে আমার 4 ইঞ্চি, ঠিক আছে। আর এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে, হাইটটা হচ্ছে 5 ফিট। তারপর আমার অ্যাটমসফেরিক প্রেসার কত, অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে এই যে এখানে অ্যাটমসফেরিক প্রেসার যেহেতু আসছে, এখানে অ্যাটমসফেরিক প্রেসার অ্যাড করতে হবে ইকুয়েশনে, ঠিক আছে, 14.7। তারপর হচ্ছে এখানে অ্যাবসলিউট প্রেসার এটা বের করতে হবে। আচ্ছা, এখানে আসলে কি বের করতে হবে, আমাকে প্রেসার পি এটা বের করতে হবে, পি এ। তো আমাকে প্রথম পার্টে পি বের করতে হবে, পরবর্তী আরেকটা পার্ট লাগাই দিয়েছে, সেটা হচ্ছে যখন আমি পি এতে প্রেসার ডাবল করে ফেলবো এখানে, তখন আমার ম্যানোমিটার রিডিং কত হবে সেটা বের করতে হবে, ম্যানোমিটার রিডিংটা কত হবে, ঠিক আছে। তাহলে একটু সেকেন্ড পার্টটা একটু ঝামেলা আছে, প্রথম পার্টটা একটু বুঝতে হবে। তো বেসিক্যালি আমি সিম্পল ম্যানোমিটার ইকুয়েশন তো জানি, পি ইকুয়াল টু ছিল প্রথমে পি এ, তারপর যেহেতু নিচে নামতেছে প্লাস 5 ইন্টু কত হবে এটার গামা, ঠিক আছে, এটার গামা হচ্ছে কি, গামা ডাব্লিউ, যেহেতু এটা ফিটে আছে এটা ইঞ্চিতে নিয়ে গেছে। তারপরে এই যে এখানে শুরু এখানে শেষ, তাহলে এই মাঝখানে ডিস্টেন্সটা কত, 4। এই 4-এর সাথে এটার গামা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস, যেহেতু এটা উপরে উপরে উঠলে মাইনাস হচ্ছে সিম্পলের জন্য, তাহলে -4 ইন্টু গামা এম, ঠিক আছে, করলাম। ইকুয়াল টু কি হবে, এই যে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের নাম বলা আছে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার ধরতে হবে, ইকুয়াল টু পি অ্যাটমসফিয়ার। তাহলে এখানে আমাকে জাস্ট গামা এম এর মানটা বসা দিতে হবে, ঠিক আছে। গামা এম এর মান কি দেয়া আছে, গামা এম এর মান, গামা এম এর মান তার ধরে নিতে হবে, যদি দেয়া না থাকে ধরে নিতে হবে। তাহলে পারদের গামা কত সেটা লিখে দিবেন এখানে, ঠিক আছে। তারপর লিখে দিলে এখানে আপনার অ্যাটমসফিয়ারিক প্রেসারও দিয়ে আছে কত, এটা হচ্ছে পিএসআইএ থেকে কনভার্ট করে কিসে নিয়ে যেতে হবে, আপনার ফিটে নিয়ে যেতে হবে, আপনার হাইট। যেহেতু এখানে কি এটা কিসে দিয়ে আছে, আমি ফিটে, এই অঙ্কটাকে আমি ফিটে রাখলাম, তাহলে আমি এখানে কি করব, এটাকে পি অ্যাটমসফিয়ারটাকে 33.92 ফিটে রাখলাম, ঠিক আছে। যেহেতু এখানে 12 দ্বারা গুণ করছি ফিটকে, তাহলে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে যে ফিটটা দিয়ে আছে এখানে, এটা এখানেও কি 12 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এই যে পানি অ্যাটমসফিয়ার যে বোঝাচ্ছেন পি অ্যাটমসফিয়ার, এখানে 33.92 ইন্টু 12 হবে, তাহলে এভাবে আমি পি এ পাবো। পরবর্তী পার্ট যেটা বললো যে আমি এই এর প্রেসার ডাবল করলে তখন আমাকে কি হবে, একটু জিনিস খেয়াল করেন। যখন আমি এখানে প্রেসার ডাবল করব আমার এই হাইটটা বেড়ে যাবে, ঠিক আছে, 5 ফিট বেড়ে যাবে। তাহলে এই যে এখানে ডট ডট দিয়ে লাইনটা বুঝাইছে, তাহলে আমি পি এ 2 ইন্টু পি এ ডাবল করে ফেললাম, প্লাস 5 ফিট প্লাস এক্স দিলাম। এক্স কেন দিলাম, কারণ আমার যখন প্রেসার ডাবল করবো আমার এই হাইটটা কি হবে, বেড়ে যাবে। এই অংশটাকে আমি এক্স ধরলাম, এই যে এই অংশটা কি ধরলাম, এক্স, তাহলে এক্স ফিট বেড়ে গেল। তাহলে এই লেয়ারটা যদি এদিকে কমে যায়, তাহলে এই লেয়ারটা আবার এদিক দিয়ে বেড়ে যাবে না, একটু জিনিস খেয়াল করেন। এদিকে এক্স যদি কমে, এদিকে এক্সটা কি হবে, বেড়ে যাবে, কারণ পারত আবার কোথায় যাবে, পারত এখানে কমলে এদিকে বাড়বে। তাহলে এখানে এক্স কমতেছে মানে এদিকে এক্স বাড়তেছে, এই জন্য আমি এখানে এক্স দিলাম, খেয়াল করছেন। তাহলে 5 প্লাস এক্স ইন্টু কি দিলাম, গামা, ঠিক আছে। এটা এখান থেকে এটা পুরাটা হবে পানির লেয়ার, যখন আমি ডাবল করে ফেলবো, এটা হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছি আর কি। তাহলে এই পানির লেয়ারকে আমি গামা দিয়ে গুণ দিলাম, মাইনাস, মাইনাস কেন, কারণ এখান থেকে এখানে উপরে উঠতেছে, ঠিক আছে। 4 প্লাস টুয়াইস এক্স ইন্টু গামা, একটু জিনিস খেয়াল করেন, 4টা 4-এর জায়গায় আছে, সাপোজ 4 ইঞ্চিটা। তো আমার যে এই অংশটা যে কমে গেছে, এই অংশটা কমে গেছে, এবং এখানে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আমার এটাকে এক্স ধরছি, হ্যাঁ, এই যে এই পোর্শনটা এক্স, তাহলে এখান থেকে শুরু হলো, এই যে এখান থেকে শুরু হলো, তো শেষ হবে কোথায়, এই জায়গায় গিয়ে, যেহেতু এই জায়গায় কমছে এই জায়গায় বাড়ছে, তাহলে আমার এখান থেকে শুরু করে একটু পর্যন্ত আমার হাইটটা কিসের, পারদের হাইটটা, তাহলে এখানে এক্স এখানে এক্স, তাহলে কত হয়ে গেল, টুয়াইস এক্স হয়ে গেল, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে এটা বের করবেন যে কেমনে হলো, এদিক দিয়ে কমছে এদিক দিয়ে বাড়ছে, তার মানে আমার এদিক দিয়ে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এখানে,
এটার মান হচ্ছে এক্স, এদিকে 4 ইঞ্চি আগে থেকে ছিল, এদিকে বেড়ে গেছে এক্স, তাহলে হচ্ছে কি টোয়াইস এক্স প্লাস 4। তাহলে এই হাইটের সাথে পারদের গামা গুণ দিলাম ইকুয়াল টু পি এর প্লাস পি এরটা বসাই দিলাম। এভাবে করে আমি এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব। এখানে যে পি এর মানটা পাইছি, পি এর মান এখানে বসাই দিব ইকুয়েশনে বসাই দিলে আননোন থাকে শুধু এক্সটা, তাহলে এক্স এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আমাকে বের করতে হবে। এই ছিল আজকের লেকচার 3। এরপরে আমি লেকচার 4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লেকচার 3 তে কোনো সমস্যা হলে এটা ক্লাসে ডিসকাস করব, রাইট? তাহলে এই পর্যন্ত থাকুক আমাদের লেকচার 3।